গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় বলে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশের ৫ জন কূটনীতিক এই প্রতিবেদনে জানায়, গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। কূটনীতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎসহ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা ও অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের বিষয়টি। এছাড়াও গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ফুটে উঠবে ডক্টর ইউনূসের বক্তব্যে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।